সরকার আপনারা গঠন করতে পারেননি। জুলাই সনদ তার ভিত্তিতে যে গণভোট হয়েছে, 70% মানুষ গণরায় দিয়ে সেই রায়কে কার্যকর করুন। আমাদের অনেক বক্তা বলেছেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী এই জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা হয়েছে 1400। দুদিন আগে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর এখন, তিনি একটা বক্তব্য বলেছেন, আমরা হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে দেখতে পাচ্ছি শহীদের সংখ্যা জাতিসংঘ যা বলেছিল তার চেয়ে অনেক গুণ যেন বাড়তে পারে। এই যে তথ্য আপনারা দিয়েছেন, আমরা সরকারকে এবং তদন্তকারী সংস্থাকে দাবি করব, এই সংখ্যা বাড়ার সম্ভাবনা আমরাও জানি। ফ্যাসিস্ট হাসিনা মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, গুম করেছে, অনেকের খবর হয় নাই। আমাদের বক্তারা বলেছেন, আহত লোকেদেরকে হসপিটালে রেজিস্ট্রেশন ছাড়া মর্গ থেকে গুম করে তার নাম তালিকা ঠিকানা কখনো রাখে নাই। আজকে এই সরকারের উচিত, যারা ওই সময় হসপিটালে দায়িত্ব পালন করেছে, যারা পুলিশে দায়িত্ব পালন করেছে, গোয়েন্দা ছিল, তাদেরকে শনাক্ত করে তাদের হত্যাকাণ্ড কোথায় কি ঘটেছিল দেশের প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে। জুলাইয়ের এই স্মৃতি, জুলাইয়ের এই গণ অভ্যুত্থান, জুলাই জাতীয় সনদের প্রতি দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাসীন বিএনপি সরকার অনীহা প্রকাশ করে জুলাইয়ের চেতনা থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। বিএনপি এমপিআই পার্লামেন্টে বলে যে জুলাইয়ের জন্য, জুলাই অভ্যুত্থান জুলাই জুলাই করে এত আননেসেসারি জুলাই আন্দোলনের কথা বলার দরকারটা কি? টকশোতে বিএনপির এমপিরা জুলাইয়ের চেতনার বিরুদ্ধে কথা বলেন, আওয়ামী লীগের খুনিদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে এই দেশে অনুপ্রবেশ করার পক্ষে সহানুভূতি জানান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন হয়েছে, জাতীয় শহীদদের যে জাদুঘর হয়েছে, সেখানকার মুখ্য নির্বাহীরা দুঃখ করে বলছে, জুলাই চেতনার প্রতি মুখে কথা বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীরা 5 মাস তারা বেতন পায় না, তাদের অনুষ্ঠানে রাষ্ট্রীয় কোনো অর্থ জোগাড় করা হয় নাই। আমরা প্রশ্ন করতে চাই, জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, তারাই ক্ষমতায় গিয়েছে, কি বলেন ঠিক কিনা? জুলাই আন্দোলন না হলে এমপি মন্ত্রী সরকার আপনারা গঠন করতে পারেননি। এমপি মন্ত্রীদের বেতন তো বাকি নাই, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের বেতন কেন বাকি থাকলো? জুলাই আহতরা কেন চিকিৎসার টাকা পায় না? তাদের ভাতা কেন বন্ধ হলো? আমরা তাই পরিষ্কার বলতে চাই, এই শহীদ দিবসে সরকার যদি জুলাইয়ের চেতনার কথা সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করে থাকেন, তাহলে জুলাইয়ের চেতনার ভিত্তিতে যে জুলাই সনদ, তার ভিত্তিতে যে গণভোট হয়েছে, 70% মানুষ গণরায় দিয়ে জুলাই সনদের 84টি ঐক্যমতের সংস্কার প্রস্তাবকে